আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে আসলে হচ্ছেটা কি? কথায় কথায় পুলিশের থানা ঘেরাও, পুলিশের থানা ভাঙচুর, এইগুলো চলতেই আসছে। এই যে আজকে যে 4ই ফেব্রুয়ারি, আজকে দুইটা থানা ভাঙচুর হইল। জমি সংক্রান্ত বিরোধ মীমাংসা করতে দুই পক্ষ বেছে নিয়েছিল থানাকে, তবে বিরোধ নিষ্পত্তি তো হলোই না, উল্টো বিবাদমান দুই পক্ষের মারামারিতে শেষ হয় সালিশ বৈঠক। শুধু তাই নাই, বৈঠক চলাকালে দুই পক্ষের লোকজন থানার গোলঘর ভাঙচুর চালিয়েছেন। মঙ্গলবার বিকেল 5টার দিকে নোয়াখালীর সেনবাগ থানার গোলঘরে এই ঘটনা ঘটে। এ সময় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে উভয় পক্ষের 6 জনকে আটক করেছে। জেলা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেশারপাড় ইউনিয়নের উন্দনিয়া গ্রামের একটি রাস্তার জায়গা নিয়ে বিবাদমান দুই পক্ষকে বিকেলে সেনবাগ থানার গোলঘরে সালিশি বৈঠক বসেন থানার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। বৈঠকে উভয় পক্ষের সালিশদারেরা উপস্থিত ছিলেন, মানে বাদী বিবাদী দুই পক্ষই উপস্থিত ছিলেন। সূত্র জানায়, বিকেল আনুমানিক 5টার দিকে সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের লোকজন বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে এক পক্ষ অপর পক্ষের উপরে হামলা চালায়। এ সময় থানার গোলঘরের কাজ ভাঙচুর করে তারা। তৎক্ষণাৎভাবে থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে উভয় পক্ষের 6 জনকে আটক করে। তাদেরকে থানা হাজতে রাখা হয়েছে বলে জানা গেছে। এই দেখেন একটা ঘটনা, যে থানাতে আসছে দুই পক্ষ, তাদের সমস্যা নেই, যে একটা রাস্তার জায়গা নিয়ে সমস্যা, থানাতে হয়তো অভিযোগ দিয়েছিল এবং থানা থেকে দুই পক্ষকে মীমাংসা করার জন্য ডেকেছিল। এইবার সেই প্রত্যেকটা থানায় এখন জানেন যে একটা করে গোল ঘর আছে, মানে ওইটা আসলে থানায় যারা আসেন তাদের বসার জন্য, যে অনেক সময় দাঁড়াই থাকতে হয় দীর্ঘ সময়, বসার জন্য এই গোল ঘরগুলো আসলে তৈরি করা হয়েছিল। তো সেই গোলঘরটা চারিদিকে কাজ দিয়ে ঘেরা ছিল বা জানলায় কাজ দেওয়া ছিল। এবার দুই পক্ষ ওই সালিশিত তাদের মীমাংসাই হয় নাই, তাদের মধ্যে ঝই ঝগড়া শুরু হয় এবং এক পর্যায়ে তারা গন্ডগোলে জড়িয়ে পড়ে এবং থানার ওই গোলঘর ভাঙচুর করে। তো এই যদি হয় আসলে অবস্থা, তাহলে কি করার আছে? যে মানুষ থানা ভাঙতেও আর কোনো প্রকার কোনো দ্বিধাবোধ করছে না, যে এইগুলো মনে হচ্ছে মামা বাড়ির মোয়া। অথচ আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি যে থানাতে গিয়ে কথাবার্তা বলতে হইলে অনেক হিসাব নিকাশ করে কথাবার্তা বলা লাগতো। 5ই আগস্টের আগের পুলিশ আর 5ই আগস্টের পরের পুলিশ, এর মধ্যে অনেক পার্থক্য। আসলে এই পুলিশগুলো, এদের যে কি ঝামেলা বা কি সমস্যা, তারা কেন যে অ্যাক্টিভ হচ্ছে না, বা তারা কেন আসলে কোনো কিছু দায়িত্ব নিচ্ছে না, বা তাদের অবহেলা, এই অবহেলাটাই বোঝা যাচ্ছে না, যে তারা বিভিন্ন কাজ কামে গাফিলতি, এবং যার ফলেই কিন্তু পুলিশ ইনঅ্যাক্টিভ থাকার ফলেই কিন্তু আজকে এই যে থানাতে হামলা বা এরকম ঘটনা ঘটছে। উত্তরাতেও এরকম একটা ঘটনা ঘটেছে, যে থানায় 3 জনকে ইয়ার থেকে কি বলে, তারা মিটিং করতেছিল, ওইখান থেকে ধরে আনা হয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমস্ত ছাত্র বা সমন্বয়করা, এরা এসে থানা ইট পাটকেল মারছে, ভাঙচুর করছে। এখন সেখানকার এই অবস্থা, যে ওই যে এসআই ধরে আনছিল, এসআই এবং ওই থানার ওসি 2 জনকে ক্লোজ করা হবে সম্ভবত। তো পুলিশ আসলে যদি তার নিজের কাজ কাম ঠিকভাবে না করে, তাহলে আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এত সহজ হবে না। ভালো থাকবেন সবাই।